হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই টেকনিক্যাল চ্যানেল। আজকের এই ভিডিওতে কিছু অ্যাডগুরু অ্যান্ড অ্যাডমাস্টার যেটা নিউলি লঞ্চ হয়েছে, অ্যাডগুরুর নতুন ওয়েবসাইট, সেটা নিয়ে কিছু আলোচনা করব। আদৌ কি অ্যাডমাস্টার আমাদেরকে পেমেন্ট দিতে এসেছে না আমাদের কাছে আরও পয়সা চুরি করতে এসেছে, সে বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশান তোমাকে দিতে চাই। তো দেখো বন্ধুরা, অ্যাডমাস্টার কিন্তু লঞ্চ হওয়া মোটামুটি 2 থেকে 3 দিন হলো, আর ওয়েবসাইট এখন মোটামুটি একদম ক্লিন, একদম ফ্রেশ অ্যাডমাস্টারের। আর কতদিন চলবে অ্যাডমাস্টার এই ক্লিন ফ্রেশ অ্যাডগুরুর মতনই ওয়েবসাইট? তো অ্যাডগুরুর যে ওয়েবসাইট প্রথমে কিন্তু ক্লিন অ্যান্ড ফ্রেশই ছিল, সেও কিন্তু ভালো চললো, আর কিছুদিন পরে সেও কিন্তু আউট হয়ে গেল। সেরকমই কি অ্যাডমাস্টারও হবে? তো তোমার কি রায় সেটা তুমি কমেন্ট বক্সে জানাও। তো আমার যেই রায় সে তোমাকে আমি এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। দেখো বন্ধুরা, অ্যাডমাস্টার লঞ্চ হওয়ার 3 দিন হলো, এটা সবাই জানে হয়তো। তুমি যদি না জানো, তোমাকে বলতে চাই যে অ্যাডমাস্টার লঞ্চ হওয়ার 3 দিন হলো মাত্র। আর অ্যাডমাস্টার এখন ফ্রি জয়নিং অনেক চলছে, অনেক ভাই ফ্রি জয়নিং করছে, তাদের জন্য আমি ভিডিওটা স্পেশালি বানালাম। আমার আপলাইন থেকে যে আমরা নিউজটা পেলাম, দেখো অ্যাডগুরুর যে ওয়েবসাইট সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে, সবাই জানে সেটা ব্যান হয়ে গেছে। সেটা কেন ব্যান হলো তোমাকে এই ভিডিওতে সেটাও বলবো। আসলেও যে অ্যাডগুরুর যে এমডি গুরনাম সিং, তার প্রথমত নিয়াত কিন্তু খারাপই ছিল। তিনি মার্কেটে এসে তার যে ওয়েবসাইটটা অনেক কিন্তু চললো, 7 লক্ষ মেম্বার কিন্তু অ্যাডগুরু এখন। তো 7 লক্ষ মেম্বার কিন্তু জয়েন হয়ে অনেকজন ইনকাম কেউ কেউ করেছে, কেউ কেউ জমি বেচে, কেউ কেউ ফেরাল হয়েছে। এরকম আছে যে তারা বন্ধন থেকে লোন নিয়ে, গোষ্ঠী থেকে লোন নিয়ে তারা ফেরাল হয়েছে, জমি বেচে টাকা শোধ করতে হয়েছে, হয়তো লোনের পর লোন শোধ করে হয়েছে। তো অনেক কিছু, অনেক খেঁচামেচা অনেক হয়েছে অ্যাডগুরু নিয়ে। অ্যাডগুরু মার্কেটে এসে মানুষের অনেক বিপদ ডেকে এনেছে, কারণ অ্যাডগুরু আসাতে অনেকের লাভও হয়েছে, অনেকের ক্ষতিও হয়েছে। হয়তো তোমারও ক্ষতি হতে পারে, কারোর লাভও হতে পারে, আমারও লাভ হতে পারে, আমার ক্ষতি হতে পারে। তো দেখো, আমার ক্ষতিই হয়েছে, কারণ আমার টাকা কিন্তু সম্পূর্ণ পাইনি আমি। তো তোমাদেরকে আমি একটা আপডেট দিতে চাই। দেখো, অ্যাডমাস্টার সেটা কিন্তু ওই হিসাবেই এসছে মার্কেটে। অ্যাডগুলোর যে পেমেন্ট না দিয়ে চলে যাওয়া, সেটা কিন্তু একটা খারাপ দিক। এবং তারপরে যে অ্যাডমাস্টারটা লঞ্চ করা, সেটা কিন্তু একটা ভালো দিক, সেটা গুরনাম সিংয়ের। আবার আমাদের যে জয়েনিং করা, সেটা কিন্তু আমাদের দিকে কিন্তু আমরা ভাবছি যে আমরা আবার জয়েন হব, হয়তো এবার হয়তো পেমেন্ট ভালো পাবো। সেটা আমাদের ভালো দিকে আমরা ভাবছি, কিন্তু আমাদের একটা ভাবতে হবে যে অ্যাডগুরুর যে ওয়েবসাইট সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে, আর আমরা যে পে আউট এবং উইথড্র লাগিয়েছি সেটা আমাদেরকে কবে দেবে এটা ভাবতে হবে আমাদেরকে আগে। তারপরে আমরা অ্যাডমাস্টার নিয়ে ভাববো। আগে পেমেন্ট পাবো, তারপরে অ্যাডমাস্টার নিয়ে তারপরে আমরা প্রমোশন করব এবং জয়েন হব। আগে পেমেন্ট চাই আমাদেরকে। তো আমরা এই ভিডিওতে আমরা আলোচনা করতে চাই পেমেন্ট নিয়ে। দেখো, আমরা পেমেন্ট কবে পাবো অ্যাডগুলোর? তোমরা যদি চাও পেমেন্ট আমরা পাই, তাহলে তোমরা নিজেই করতে পারবে সিস্টেমটা। তোমরা যে টপ লিডার তাকে একটু চাপ দাও, সেই টপ লিডার তার উপরে চাপ দিবে, তারপরে এইভাবেই তো চেন হয়ে যাবে। চেন হয়ে যেমন এসেছিলো অ্যাডগুলো, চেন হয়ে তেমন রিভার্স হয়ে যাবে। তোমাদেরকে একটা রিকোয়েস্ট করতে চাই যে তোমাদের যে টপ লিডার তাকে একটু প্রেশার দাও। সে যেন তার টপ লিডার, তোমার যে টপ লিডার তার যে টপ লিডার তার কাছে গিয়ে সে যেন তো তার উপরে যায়। এও প্রেশার না দিলে আমাদের যে টাকাটা সেটা কিন্তু ফেসেই থাকবে। তার জন্য তোমার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমার যে টপ লিডার তাকে একটু প্রেশার দাও ভাই, প্রেশার দাও। প্রেশার না দিলে কোনো কাজ হবে না। সহজ নিবে, যে কোনো কাজ তুমি সহজ নিবে তো আরোই সেটা কঠিন হয়ে যাবে। তুমি কঠিন নিয়ে করো, সহজ অবশ্যই হবে। তো দেখো বন্ধুরা, আগে পেমেন্ট নিয়ে ভাবো, তারপরে অ্যাডমাস্টার নিয়ে ভাববো। দেখো বন্ধুরা, এই অ্যাডমাস্টার নিয়ে একটু প্ল্যানটা নিয়ে আমরা একটু আলোচনা করি। দেখো, প্ল্যানটা কেমন আসলে? প্ল্যানটা কি আসলে একটু ভালো, নাকি আসলেও খারাপ করেছে না? ইমপ্রুভমেন্ট একটু কিছু করেছে কি অ্যাডগুলো যে ওয়েবসাইট, সেই হিসাবে কিছু ইমপ্রুভ করেছে কি, সেটা তোমাদের এই ভিডিওতে কিছু আলোচনা সেটা নিয়েও করব। দেখো বন্ধুরা, অ্যাডমাস্টার ওপেন করলে কিছু একটা এইরকম আসবে ইন্টারফেস। এখানে জয়েন প্যাকেজ, তো সরি, এখানে পিডিএফটা আমার কোথায় যেন আছে, আমি দেখিয়ে দিচ্ছি তোমাকে। পিডিএফটা তোমাকে দেখিয়ে দিচ্ছি। এই যে পিডিএফটা, এখানে জয়নিং 3 রকমের, একটা 2000 টাকা, 5000 টাকা, 10,000 টাকা। 2000 টাকা তোমার আইডিতে পার ডে যে টাস্কটা পাবে, এখানে দেখতে পাচ্ছ 35 টাকার টাস্ক তুমি পার ডে পাবে। 10টা টাস্ক থাকবে, 35 টাকা তোমার আর্নিং হবে পার ডে। আর বুস্টিং সিস্টেমটা তোমাকে বলে দিচ্ছি। মিনিমাম এখানে তোমার ডাইরেক্ট 7 দিনের মধ্যে 5 জনকে যদি তুমি না নামাতে পারো, সেক্ষেত্রে তোমার খুবই লস হবে। কারণ 7 দিনের মধ্যে তুমি যদি 5 জনকে না নামাতে পারো, তাহলে তোমার যে 35 টাকা থেকে তোমার 20 টাকা পার ডে কাটিং করা হবে। তো
তো সেক্ষেত্রে আমি তোমাকে বলতে চাই এটা তুমি ভেবে দেখো, কারণ এটা কেন করলো এটা করার উদ্দেশ্য গুরনাম সিংয়ের একটা উদ্দেশ্য যে যত মেম্বার অ্যাড গ্রুপ সারা জয়েন হোক, তারা যেন আবার ফেরাল হয়। আমার মনে বলছে এটাই উদ্দেশ্য, কারণ ওর উদ্দেশ্য যদি ভালো হয় তাহলে কিন্তু অ্যাড গ্রুপ যে আইডি দিয়ে আমাদের ওপেন এখানে করতে হতো এবং করানোর সিস্টেমটাও হতো। তো তোমরা হয়তো জানো কেবি ওয়ালেটের নাম শুনেছো। কেবি ওয়ালেটের যে আগের ওয়েবসাইট সেটা বন্ধ করে দিয়েছে, আবার নতুন করে ওয়েবসাইটগুলো। সেক্ষেত্রে কিন্তু কী করেছে দেখো, আগের যে আমাদের আইডি ছিল সেটা দিয়েও কিন্তু লগ ইন হচ্ছে। তো সেটা করুক আগে অ্যাড গ্রুপ, সেটা করুক, তাহলে তো আমরা বিশ্বাস করবো যে অ্যাডমাস্টার জেনুইন। সেটা কেন করছে না তোমরা? তার জন্য তোমাদেরকে আমি রিকমেন্ড করবো যে তোমাদের যে টপরে তাকে একটু প্রেশার দাও, তাহলেই তারা ওর উপরে একটু প্রেশার দেবে, তাহলে একটু আশ্বাস একটু বাড়বে বন্ধুরা। তোমরা বোঝো না কেন? তো এইরকম প্ল্যান দেখে কোনো কাজ নেই, আগে আমাদের পেমেন্ট পাবো তারপরে প্ল্যান দেখাবো। তো এখন দেখো বন্ধুরা, আমার একটা রিকোয়েস্ট হবে, তুমি প্রেশার দাও তোমার অফলাইন থেকে। এটা বলার জন্য তোমার আমার এই ভিডিওটা তোমার বানালাম, এটা একটু এক্সট্রা হবে। তো আজ বন্ধুরা, বাই বাই। নেক্সট ভিডিওতে সবার সঙ্গে দেখা হবে আবার একটা নতুন প্ল্যান নিয়ে, আবার একটা নতুন আপডেট নিয়ে।